দর্শক, আপনাদের সামনে ভিডিও একটা নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো পেটিকোট এবং সালোয়ার ব্লাউজ এবং পেটিকোট কাটিং দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা কাটিং করে দেখাবো। এখানে কিন্তু আমাদের কাপড় আছে 1 গজ, এখানে 1 গজ কাপড় লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড় আছে 1 গজ। এটা ব্লাউজ হবে। ব্লাউজটা কাটিং করব কিভাবে এখন আপনারা দেখবেন। দেখেন এখানে ব্লাউজের মাপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা হচ্ছে 14 ইঞ্চি, 32 ইঞ্চি বডি, 28 ইঞ্চি কোমর, শোল্ডার হচ্ছে 11, 6 ইঞ্চি হাতার মুখ, না 6 ইঞ্চি হাতা, হাতার মুখটা হচ্ছে 11 ইঞ্চি। তা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্লাউজটা কাটিং করে আপনারা শিখে যাবেন। দেখেন প্রথমে আপনারা এই জায়গাটা আপনারা সমান করে নেবেন। এগুলো আঁকা বাঁকা যে অংশগুলো আছে এখানে আপনারা দেখেন। প্রথমে কিন্তু আমাদের ব্লাউজের কিন্তু ব্যাক পার্টটা আগে কাটতে হয়, মানে পেছনের পার্টটা আগে কাটতে হয়। তাহলে এখানে আপনাদের 32 ইঞ্চি বডি, তা 32কে আমরা 4 ভাগ করলে আমাদের এক অংশ আছে হলো এই যে 32কে 4 ভাগ করলে আমাদের আসতেছে, এ দেখেন 1 2 3 4 পার্ট। তাহলে 4 পার্টে এক পার্ট নিতে গেলে আমাদের হচ্ছে 8 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 8 ইঞ্চি আমাদের কিন্তু এখানে আমাদের একুরেট 8 ইঞ্চি দরকার হবে। তো এখানে আমরা কাপড়টা বাড়িয়ে নেব। আমরা 9 ইঞ্চি নিতে পারি, সমস্যা নেই। এটা বডি কম আছে, আমরা যদি কাপড় একটু বেশি রাখি তাও কোনো সমস্যা হবে না। আমরা 9 ইঞ্চি দিয়ে দেবো। দেখেন 9 ইঞ্চি নেবো আমরা। এই যে আমরা 9 ইঞ্চিতে আমরা নিয়ে নেব। এখন দেখেন প্রথমে আমরা নিচে ভাঙার যে মার্কাটা, একটা চিকন ভাঙা মার্কা দিয়ে নেব। তারপর হচ্ছে আমাদের এখানে এখানে আমরা 1.5 ইঞ্চির মতো যে নিচে একটা বর্ডার দেবো। আচ্ছা, তারপর এখানে 14 ইঞ্চি, এখান থেকে আমাদের লম্বাটা হবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি লম্বা হবে নিচের লম্বাটা। আমরা 14 ইঞ্চিতে আমরা এই যে এখানে একুরেট মাপটা দিলাম। এটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কা। এটা সেলাই সহ যে এই কাপড়টা, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের কাপড়টা, কিন্তু একুরেট মাপ আমাদের এইটা, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আমরা 32 32-এ 4 ভাগ করলে আমাদের 8 ইঞ্চি, ঠিক আছে। আমাদের 32 ইঞ্চি বডি হলে আমাদের 5.5 ইঞ্চি আমরা কিন্তু আমরা এই মহড়া শোল্ডার ডাউনটা কাটবো। এই যে এটা মহড়াটা আমরা 5.5 কাটলাম, দেখতে পাচ্ছেন। এটা যদি আমাদের বডি বেশি হইতো আরো 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি পর্যন্ত কাটা হয়। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু বডির মাপ এখন আসবে। বডি হচ্ছে 4/32, এই যে 32, 8 ইঞ্চি। এটা কিন্তু ব্লাউজ কিন্তু ফিটিং হয় সব সময়, ব্লাউজ কিন্তু লুজ দেওয়া হয় না। আচ্ছা, কমর হচ্ছে 29 ইঞ্চি, 29 না 28 ইঞ্চি কমর। এই যে 28কে আমরা 4 ভাগ করলে আমাদের 7 ইঞ্চি পরে। 7 ইঞ্চি হচ্ছে আমাদের একুরেট মাপ। আর এখানে কিন্তু টেকিন দেওয়া হবে, টেকিনের জন্য আমরা এখানে 1 ইঞ্চি কাপড় নেব। আচ্ছা, এখানে 11 ইঞ্চি হচ্ছে আমাদের শোল্ডার। এই যে 11 শোল্ডার, আমরা কিন্তু হাফ ইঞ্চি বাড়তি নেব। আচ্ছা, এখন দেখেন এই যে একুরেট মাপ হচ্ছে আমাদের, এইটা আমরা কাটিং মার্কা, এটা হচ্ছে আমাদের একুরেট মার্কা, এটা হচ্ছে কাটিং এর মার্কা। এখন এখানে দেখেন আমাদের এখানে এই যে এখান থেকে আমাদের কিন্তু এইটা কিন্তু আমাদের দাগ না, আমাদের দাগ কিন্তু হচ্ছে এইটা। এখানে আমাদের শেপের জন্য কিন্তু আমরা কিন্তু এখানে আমরা 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। দেখেন কিন্তু এই এই সাইডটা কিন্তু বাঁকা হয়ে যাইতেছে নিচের সাইডে। এটার কারণ হচ্ছে আমাদের টেকিনের কারণে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে।
তো আমাদের এটা দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, এটা আমাদের হচ্ছে বাড়তি কাপড়। আচ্ছা দেখেন এখন এখান থেকে আমরা এই যেভাবে আমরা এই শেপটা দিয়ে নেব, এই শোল্ডারে মহারাজের শেপটা সুন্দর করে দেবো। এটা সুন্দর করে দেবো, আমি একটু বাঁকা হয়ে গেল আমার কাছে, তো এটা আপনারা সমান করে দেবেন। দেখেন বেশি ঘষ্টাঘষ্টি করলে বেশি বাঁকা হয়ে যায়। আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে 32 ইঞ্চি বডি, 32, কমর হচ্ছে 28, লম্বা হচ্ছে 15, না 14 ইঞ্চি, 14 লম্বা, বডি হচ্ছে এটা, কমর হচ্ছে এটা। তাহলে অবশ্যই বুঝতে পারলেন। আচ্ছা এখন এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের টিকিনের মার্কাটা দিতে হবে। টিকিনটা কিন্তু আমরা এখান থেকে দেখেন, এখান থেকে টিকিনটা আমরা কিন্তু টিকিনটা এখান থেকে আমরা এই পার্টটাকে আমরা অর্ধেক করে দেবো, ঠিক আছে? এই যে এটা আমরা কিন্তু অর্ধেক করে দেবো। এই দেখেন এখান থেকে বরাবর আমরা স্ট্রেটটা টানবো। এখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু ব্যাক পার্ট, এটা কিন্তু সামন পার্ট না, এটা ব্যাক পার্ট। কিন্তু তারপরে এখানে আমাদের 9 ইঞ্চি আমাদের টিকিনের মার্কাটা দিলে ভালো হয়, ঠিক আছে? দেখতে পারলেন? তাহলে আমাদের এখন কাটিং এর পালা। এখন আমরা কাটিংটা করে ফেলবো। দেখেন এখানে 1 ইঞ্চি আমাদের কিন্তু এটাতে আমাদের যে টিকিনটা যাবে এখানে আমি মার্কাটা দিয়ে নিলাম। এই দেখেন এখান থেকে হচ্ছে আমাদের গলা, গলা এখান থেকে আমরা 2.5 ইঞ্চি কাটবো, ঠিক আছে? এই যে বরাবর এখান থেকে আমাদের গলা 2.5 ইঞ্চি কাটলাম। এখানে তো আমাদের গলা কিন্তু আহ, পেছনটা একটু বড় দিতে হবে। পেছনটা আমরা বড় দিয়ে আমরা বড় মাপটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু মিডিয়াম দেবো, এটা একদম বেশি বড় না, একটু কম বেশি হবে। এই যে আমি এ পর্যন্ত দিয়ে দিলাম। এই যে অবশ্যই বুঝতে পারলেন ব্লাউজ কাটিং করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু এটা যদি আপনারা একটু ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু কঠিন লাগবে। আচ্ছা গলাটা কিন্তু এটা কিন্তু মিডিয়াম গলা, এটা কিন্তু বড় না। এটা কিন্তু আপনারা এখানে দেখেন এখানে আমি কাটতেছি কত 6 ইঞ্চি, এখানে 7, 7.5, 8 ইঞ্চি, 9 ইঞ্চি পর্যন্ত কেউ নেয়, আরো বেশিও নেয়, ঠিক আছে? দেখা যায় এখানে শুধু 3 ইঞ্চি এর মতো পেছন পাটটা খালি শুধু থাকে। তা এটা এই ব্লাউজ হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ছোট গলায় হবে। তো দর্শক দেখেন এখন আমি কেটে ফেলি এটা। আমাদের নিচের অংশটা কিন্তু এটা সোজাই কাটতে হবে। আচ্ছা এখান থেকে আমাদের এখন এখান থেকে একটু ঢালু, আমাদের কাটিং কিন্তু এখন এই যে মার্কা অনুযায়ী হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন যেন তারাও দেখে উপকৃত হয়। আচ্ছা আমরা কিন্তু এখন সামন পাট না ব্যাক পার্টটা কিন্তু কাটলাম। এখন আমরা সামন পাটটা নেব। এটা কিন্তু কাপড়টা বেশি আছে, এই কারণে কিন্তু আমাদের কাপড়টা কিন্তু এভাবেই কিন্তু ডাইরেক্ট এখানে আমরা একটা পার্ট নিয়ে নিতে পারি। তো এখানে আমরা চাচ্ছি যে আমরা কাপড়টা এখান থেকে আরেকটা পার্ট দেবো, এইখান থেকে একটা পার্ট নেবো। কাপড়টা আমাদের আর যদি 2 গিরা কাপড় কম নিতাম তাও চলতো। আচ্ছা তাহলে এখানে আমরা এখন আমাদের কাটিং এর নিয়ম কিন্তু এই নিয়ম। আপনারা যদি এখান থেকে নিতে পারতেন, এখানে কাপড় কিন্তু বেশি থাকার কারণে এই পার্টটা কিন্তু হয়ে যেত। কিন্তু যখন কাপড় আপনার কম থাকবে তো আপনার কাটিংটা কিন্তু এইভাবে নিতে হবে। এই কর্নার থেকে এক পার্ট, এই কর্নার থেকে এক পার্ট। এটা কিন্তু কাটিং এর এটা নিয়ম। কিন্তু এখন আপনি যদি অন্যরকম ভাবে কাটেন, কাপড় মানে বেশি থাকলে আপনারা সেটা কাটতে পারেন, কিন্তু আপনার কাপড়টা নষ্ট হবে বেশি। আচ্ছা আমরা এখানে পেছন পার্ট নিয়েছি আমরা 9 ইঞ্চি, এটা আমরা 10 ইঞ্চি নিয়ে নেব। এটা আমাদের সামন পার্ট হবে। এটা একদম সাধারণ ব্লাউজ হবে, এটাতে কোনো ডিজাইন হবে না। আচ্ছা এখানে আমাদের এখন এইটার মাপে এটা কিন্তু এই যে এখানে আমাদের বসিয়ে নিতে হবে।
আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখেন, এখানে কিন্তু বোতাম পট্টি হবে। বোতাম পট্টির জন্য কিন্তু এখানে আমি কাপড়টা হাফ ইঞ্চি, না একটু হাফ ইঞ্চির কম নিলাম। কারণ এখানে আমাদের বোতাম পট্টিটা যখন মানে এটা হবে, সেক্ষেত্রে কিন্তু একটু এখানে সেলাই মার যাবে। আর একটা পট্টি বাড়তি হয়, একটা শর্ট হয়ে যায়। এই শর্টের কারণে কিন্তু এখানে আমি এই কাপড়টা কম নিয়েছি। আচ্ছা, তাহলে এখন এখানে কিন্তু আমি ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। এখান থেকে ১ ইঞ্চি বাড়তি নিয়েছি। দেখেন, ১ ইঞ্চি না, এখানে একটু কম হয়। কারণ এখানে ২ সাইডে কাপড়টা নিছি। এখানে আমাদের ১ ইঞ্চির প্রয়োজন হবে না। এখানে কিন্তু আমাদের একটু কম হলেও চলবে এখন। ১৫ ইঞ্চির মতো হলে চলবে। আর এপাশে কিন্তু আমরা কাপড়টা বাদ দিয়েছি এখানে ২ পয়েন্ট সেলের মতো অংশ। তো আমরা এটা, এই যে দেখেন নিচের দিকে কিন্তু আমরা এখানে ১ ইঞ্চি পরিমাণ নিছি বাড়তি লম্বা। আর এই সাইডেও কিন্তু আমরা তাই নিছি, মানে একটু কম আছে। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন আমরা এখন ডাইরেক্ট এটা কেটে ফেললাম। তা কাজগুলো আপনারা, যারা মা বোনেরা ঘরে বসে কাজগুলো শিখতে চান, তারা ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। আর আচ্ছা, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের বডিটা কাটিং হয়ে গেছে। এখন আমরা গলাটা কেটে নিতে পারি। গলাটা আপনাদেরকে কেটে দেখাই একদম। আচ্ছা, গলাটা আমি এটা কেটে নিলাম। এটা কিন্তু ব্যাক পার্ট। গলাটা আমি কিন্তু কেটে ফেললাম। এ দেখেন, এটা কিন্তু পেছন পার্ট। এখন আমরা সামন পার্ট গলা কাটবো। সামনটা কিন্তু আরো একটু শর্ট হবে। এ দেখেন, গলাটার হিসাব হলো, গলাটা কিন্তু যে যেরকম চায় সেরকম ভাবে আপনাদেরকে কাটিংটা করতে হবে। এ দেখেন, এখান থেকে যে সুন্দর করে এই যে আপনারা গলাটা নিয়ে নেবেন। তো গলাটা আমি এখানে কেটে ফেললাম। একটু শর্টে কাটলাম গলাটা, কারণ এটা একদম বডি কম, তো এই কারণে গলাটা কিন্তু কম করে দিয়েছি। তো আপনারা বুঝতে পারলেন, এখন কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু কাটিং হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস হয় এখন। এখন দেখেন, এখানে কিন্তু আমাদের তালপাত দিতে হবে। আচ্ছা, সামন পার্ট এটাই। দেখেন, এখান থেকে আমাদের কিন্তু সমান ঠিক থাকবে। এখান থেকে আমাদের কিছু অংশ, হাফ ইঞ্চির মতো অংশ, হাফ ইঞ্চি অথবা আরো একটু বেশিও কমাতে পারেন। এই কিন্তু এটা হচ্ছে আমাদের দর্জির ভাষায় কিন্তু এটাকে বলা হয় তালপাত। ঠিক আছে? তো আমাদের কিন্তু সামলাতে তালপাত কাটতে হয়। এই যে, এটা কিন্তু, এটা কাটিংটা করলে এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সেটিং হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিন্তু এই মহড়াটায় কিন্তু আমাদের মাপ রাখতে হবে। দেখেন, এখান থেকে আমরা এখন এই যে এখানে এভাবে মাপটা দেবো। দেখেন, এই পর্যন্ত, এই যে দাগ পর্যন্ত ৭ ইঞ্চি। এখান থেকে আবার এখানে ৭ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখানে এই যে করে একটু, এই দেখেন এখানে ১৬ ইঞ্চি হয়ে গেছে। তো ১৬ ইঞ্চি আমাদের কিন্তু হাতাটা কাটতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু যে, এখানে কুচি যে মানে টিকিনটা দিতে হয়, এটা কিভাবে দেবেন। এটা আপনাদের, যাদের কম বয়সের মেয়ে, তাদের জন্য আপনারা ৯ ইঞ্চি দিতে পারেন। তারপর একটু কমও দিতে পারেন, ৮.৫ ইঞ্চি দিতে পারেন, কিন্তু ৯ ইঞ্চি দিলে আপনাদের বেটার হবে। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে এখানে একটা, এখানে বরাবর একটা দাগ দেবেন। আর এই পাটটার অংশ, যেমন এখানে পাটটা দেখেন, এই যে এই পাটটার অংশ থেকে আপনারা একটা মিডল করবেন। মিডল দেখেন, এই যে ৪.৫ ইঞ্চি হয়ে গেছে। এটা কেমন, হ্যাঁ, এটা আপনাদের বডির অর্ধেক আর কি আপনারা রাখবেন। এই যে ৪.৫ ইঞ্চিতে এটা আমি মার্কার একটা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন, এই ব্লাউজটাতে আমরা দেখেন তো একটু সরে গেল এদিকে, এই যে, হ্যাঁ একটু সরে গেছে। আচ্ছা, মাপটা কিন্তু এইটা হবে, এটা কিন্তু একুরেট মাপ। এখন দেখেন, এখান থেকে আমি কিন্তু এই যে সেলাইয়ের অংশ বাদ দেওয়ার পরে কিন্তু আমি এখানে ৮.৫ ইঞ্চি দিচ্ছি, মানে ডাইরেক্ট উপর থেকে দিলে ৯ ইঞ্চি। তাহলে এই বরাবর কিন্তু আমাদের মিডল সেন্টার হবে। এখানে কিন্তু আমাদের বডিটা কিন্তু এই যেখানে হবে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখন আমরা এই যে মিডলটা ঠিক রাখলাম, এটাতে কিন্তু আমি ৫ টিকিন দেবো। এই মানে এটাতে ৫ টিকিন দিলে কিন্তু মানে ব্লাউজটা কিন্তু সুন্দর হবে। তাহলে দেখেন, এখান থেকে আমি বরাবর কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমি, এখান থেকে আমি ডাইরেক্ট কিন্তু আমি শেপটা টানতেছি। দেখেন, এটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে শেপ হবে। তারপর এখান থেকে আমাদের মিডল ঠিক রেখে আমাদের কিন্তু এই যে এখান থেকে আমাদের এটা আমাদের শেপটা টানতে হবে। দেখেন, আমাদের কিন্তু এই অংশটা একদম মিডল হবে।
তারপর এখান থেকে আমরা বরাবর কিন্তু আমাদের টিকিন হবে, দেখতে পারলেন? এই হচ্ছে আমাদের। তারপর এখান থেকে আপনারা এটা কিন্তু এই যে যেমন এখানকার যে এই অংশটা, এটা কিন্তু আপনারা যাদের একটু মোটা মানুষ তাদের ক্ষেত্রে আপনাদের 2.5 ইঞ্চি এখানে মানে এই ব্যাসটা দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু অল্প বয়সের মেয়ে, তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি দিলাম। দেখেন এখান থেকে একটা টিকিন দিলাম, এখান থেকে ঘুরিয়ে নিলাম, আবার দেখেন এখান থেকে এই যে দিলাম, আচ্ছা এখান থেকে আবার এই যে ঘুরিয়ে আবার মানে এই অংশটা ফিতার এই যে আসলো, ঠিক আছে? এখান থেকে আবার এভাবে ঘুরিয়ে আপনারা এই যে এভাবে ঘুরিয়ে আবার এইখানে দেবেন। তারপর এই যে এখানে ঘুরিয়ে এই জায়গায় দেবেন। তো দেখতে পারলেন এখানে কিন্তু আমাদের এই যে 5টা টিকিন কিন্তু হয়ে গেল। এই 5টা টিকিন দিলে কিন্তু মানে ব্লাউজের কিন্তু এই শেপটা খুব ভালো হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের এই যে 5 টিকিন, এটা কিন্তু আপনাদের সুন্দর হবে। তাহলে আপনার শেপের অংশটাও বুঝলেন। এখানে আমি একটা টিকিনের যে ইয়াগুলো দিয়ে দিই, এই যে মার্কাগুলো দিয়ে দিলাম। এখানেও মার্কা দিতে হবে, এখানেও মার্কা দিতে হবে। তো দেখতে পারলেন এখানে আমাদের টিকিনের ঝামেলাটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। এখানে দেখেন এই যে টিকিনের মার্কাটা হবে এখান থেকে এই, এখান থেকে এই, তারপর এই যে এখান থেকে আপনার এই সাইডের টিকিন দুইটা কিন্তু একটু একটু চিকন হবে, এই একটু চিকন হবে। আর এই নিচের টিকিনটা কিন্তু এখানে কিন্তু 1 ইঞ্চি হবে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু 1 ইঞ্চি হবে। তা ব্লাউজ কাটিং করাটা আপনাদের এটা কিন্তু আপনাদের সঠিক নিয়ম। এটা আপনারা এভাবে কাটতে পারেন, কিন্তু এটাতে ভালো হবে। টিকিনগুলো এভাবে যদি দিতে পারেন তাহলে আপনাদের খুব সুন্দরভাবে টিকিনগুলো বসবে এবং গায়ে দিয়ে কিন্তু খুবই আরাম পাবে। দর্শক, আপনাদের এই কাটিং কিন্তু আপনাদের হাতার কাটিংটা দেখিয়ে দিলাম। এখন আমাদের হাতা কাটতে হবে। বডি কাটিংটা দেখিয়ে দিলাম, এখন আমি হাতা কাটতেছি। আচ্ছা এটা আমি এখান থেকে কেটে নেই, আলাদা করে নিলাম। আমরা যদি এখানে চাই এটা ব্লাউজটাকে কিন্তু 3/4 বানাতে পারি। সেখানে যদি আমরা 3/4 দিতে চাই, আচ্ছা আমি এখানে চাচ্ছি যে কাপড়টা যখন আছে 3/4 দিয়ে দেই। আচ্ছা এখানে একসঙ্গে 2টা হাতা আমরা কাটতে পারি। আচ্ছা এখানে আমরা মিলিয়ে নিই এইভাবে, দেখেন এই যে এটা মিল করে নিলাম। আমাদের এভাবে হাতাটা কাটিংটা করতে হবে। এখানে কিন্তু কাপড় একটু শর্ট হয়ে যায়, কাপড় বহর কম, তো এই কারণে বহর কমের জন্য এগুলো কাপড় এই সমস্যাটা হয়ে থাকে। এই যে আমরা এটা কিন্তু এভাবে নিতে হবে আমাদেরকে। এই কাপড়ের সমস্যার জন্য বহরের জন্য কিন্তু কাপড়গুলো কাটিং করতে একটু অসুবিধা। দেখেন এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমি লম্বাটা মাপ দিতেছি এভাবে। এই যে বরাবর এভাবে মাপটা দিয়ে নেবেন। একটু আপনাদের সময়টা বেশি যাচ্ছে, কিন্তু তারপর কিন্তু আপনারা কাটিংটা কিন্তু সঠিকভাবে শিখতে পারতেছেন। ভিডিওটা পুরোটা দেখবেন। আচ্ছা এখান থেকে লম্বাটা 16 ইঞ্চি দিয়ে দিই।